আসসালামু আলাইকুম, ওয়েলকাম রোজির কুকিং ব্লগ থেকে। তো আমি রোজি আসছি আপনাদের সামনে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে মূল রেসিপি হচ্ছে বোয়াল মাছ দিয়ে বিচি রান্না, শিমের বিচি। তো সাথে আরও অনেক কিছু আছে, তো আপনারা দেখতে থাকেন কীভাবে আমি শিমের বিচি রান্না করলাম এবং সবচেয়ে সেরা উপায় কীভাবে শিমের বিচি রান্না করা যায়। এভাবে রান্না করলে অসাধারণ স্বাদে ভরপুর থাকে। তো ততক্ষণ আপনারা আপনার সামনে থাকেন। তো আবারও ফিরে আসলাম আপনাদের সামনে আজকের রান্নার সকল উপকরণ নিয়ে। তো আমি এখানে বোয়াল ফিশ ভেজে রেখেছি, এখানে শিমের বিচি খুব ক্লিন করে বোলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখো সুন্দর করে আমি ভেজে রেখেছি। তো এখানে শিমের বিচিগুলো ক্লিন করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, ধনিয়া পাতা রেখেছি। তো আমি বিসমিল্লাহ করে কড়াইটা বসিয়ে দিলাম এবং তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম এবং রসুনটা যতক্ষণ লাল না হয়েছে ততক্ষণ আমি এভাবে ভাজতে থাকবো। দেখো এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ পেঁয়াজটা পেঁয়াজ বাটাটা খুব সুন্দর হয়ে কালার না আসছে। তো দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া, রাঁধুনি। তো দিয়ে দিলাম আমি রাঁধুনি ধনিয়ার গুঁড়া এবং এটাকে এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারাও এভাবে নেড়ে নেবেন। তো আমি আমার মতো করে দেখাচ্ছি এবং এটাই আমার কাছে সেরা উপায়। আপনারা আমার মতো একদিন রান্না করে দেখবেন, খুব টেস্টি হবে। তো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। কি সুন্দর একটা কালার আসছে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো আপনারা শিমের বিচি রান্না করতে লবণটা পরেও দিতে পারেন, শিমের বিচিটা বয়েল হওয়ার পরে, তখন শিমের বিচিটা খুব ভালোভাবে বয়েল হয়। এই যে আমি এখন চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব শিমের বিচিগুলা। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আবার আমি চুলার আঁচটা বেরিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি আবার আসছি আপনাদের সামনে, আর আপনারা ততক্ষণ দেখতে থাকেন। এই যে 10 মিনিট পরে এসে গেলাম। খুব সুন্দর বয়েল হচ্ছে এবং শিমের বিচিগুলো একদম বয়েল হয়ে গেছে। চুলার আঁচটা আবার একটু কমিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি গ্রিন চিলি 4-5টা। দিয়ে দিলাম আমি 2টা টমেটো। এখন আমি দিয়ে দিব 12 পিস বোয়াল মাছ। আমি আস্তে করে মাছগুলা বেশি, তারপরে টমেটো সবকিছু একসাথে একটু নেড়ে দেবো হালকা করে। এখন আমি আবার চুলার আঁচটা বাড়িয়ে দেব। আমি প্রয়োজন মতো পানিও দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাও বাড়িয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। তো ঢেকে দিলাম এবং চুলার আঁচটা কমিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার ঘুরে আসলাম। খুব সুন্দর হয়ে বয়েল হয়ে গেছে ফিশ, টমেটো এবং শিমের বিচি সব একসাথে। তখন আমি হালকা একটু নেড়ে দেবো এবং টেস্ট করে দেখব লবণের স্বাদটা। তরকারি টেস্ট হওয়ার
কিছু জিনিস আলাদা আছে, এগুলো দিলে টেস্ট হয়। তো এগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিছি এবং ধনিয়ার পাতা দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। তো আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে নিলাম। তো এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দিলাম আমার অন্য একটা রেসিপি, লাউ রেসিপি, এবং একদম ন্যাচারালিভাবে ভিলেজ ফুড রান্না করলাম, ভিলেজের মতো। তো আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ এবং অন্যান্য উপকরণগুলা, এবং ধনিয়া এই যে বসিয়ে দিলাম। সাথে তেলও দিয়ে দিলাম। তো এই মাছগুলো আমি দিয়ে দিব এবং ধনিয়ার পাতা দিয়ে আমি নামিয়ে নেব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি খাবার পরিবেশন করলাম টেবিলের উপরে। আমার বাচ্চারা খাবে, ওদের বাবাও খাবে। এই যে শিমের বিচির কালারটা খুব সুন্দর হয়ে আসছে এবং খুব টেস্টিও হয়েছে। এখানে আমি মাংস রান্না করেছিলাম, হালকা আলু দিয়ে এখানে রাখেছি, আর এখানে এক বাটিতে লাউও রাখলাম। এই যে লাউয়ের ডেকটা খুব সুন্দর বয়েল হয়েছে এবং খুব টেস্টিও হয়েছে।